আসে না তা না, এই সমস্ত কাজে আসে। তারপরেও আমি অনেকভাবেই আমার অনেক সিনিয়র অফিসারের মাধ্যমে আমি এগুলো করি, তাদেরকে বলে টেলিফোনের মাধ্যমে হলেও এই সমস্ত কাজগুলোকে আমি সম্ভব করি, আর তারা আমাকে সহযোগিতা করে। এইভাবে কাজগুলো আমি করে যাচ্ছি। অবশ্যই লোকজন না থাকলে তো এগুলো কাজ তো হয় না, সাধারণত তাদের মাধ্যমেই আমি এই কাজগুলো করি। আর আমার সততা হলো মূল, আমি সততার মাধ্যমে কাজ করি, আমি এটাকেই আমি প্রাধান্য বেশি দেই। আর বিশেষ করে আমি গ্রামকে ভালোবাসি, আমার এই জন্মভূমিকে ভালোবাসি। আমি ছুটি আসি, একটু সুযোগ পেলেই আমি এই পাঁচমুলে ছুটি আসি, মানুষের সাথে মিশে থাকার জন্য চেষ্টা করি। আসলে সমাজে এই অসহায় মানুষদের উপকারার্থে বা সহযোগিতায় এগিয়ে আসতে দ্বিধাবোধ করে, বা অনেকের ইচ্ছা আছে কিন্তু আসলে তারা পাশে দাঁড়াতে সংকোচ বোধ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে কি এই সমস্ত কাজের মন লাগে এবং সততা লাগে। তো এই সততা এবং মন এবং প্রচেষ্টা সবার মধ্যে থাকে না। আর আমি এই পাঁচমঙ্গলেতে আমার অনেক 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 বড় বড় লেভেলের লোক চাকরি করে, অনেক টাকা পয়সার লোকও আছে, আসলে মন নেই তাদের। আর মন না থাকলে তো কাজ করতে পারবে না, কারণ কাউকে 10টা টাকা দেওয়ার মতো মন, আর টাকা থাকলেই সব কিছু হয় তাও না। টাকা থাকলে যদি সব কিছু হতো তাহলে তো তারা করতে পারতো। তো টাকা দিয়ে সব কিছু হয় না, এটাই আমি আমার এই পাঁচমূলকে বোঝাতে চাই এবং আমি জানাতে চাই। এবং এটার মাধ্যমেই তাদেরকে আমি বলতে চাই যেন আমার মতো তারা যেন 5 জন 10 জন এগিয়ে আসে। কারণ আমি যদি এই কাজটা করতে পারি তো তাহলে তারা পারবে না, কারণ তারা চেষ্টা করলে পারবে, কিন্তু আসলে তারা চেষ্টা করবে না। ওই যে মানবিক কাজটা তার ভিতরে নাই, মানবতার জিনিসটা নাই। আর পাঁচমঙ্গলের গ্রামকে তারা ভালোবাসবে না এবং তার মানুষের পাশে দাঁড়াবে না। তো তাদের তো কথা বলে লাভ নাই, কারণ আমি ভালোবাসি, আমার কাজটা আমি করি। ধন্যবাদ। মানবিক পুলিশ সদস্য ভাই আকরাম হোসেন স্বপন। প্রিয় দর্শক, জন্মভূমির প্রতি কতটুকুন টান, কতটুকুন মায়া থাকলে এভাবে চিন্তা করা যায়, সেটা আপনারাই বিবেচনা করবেন। আপনাদের সকলের কাছে আহ্বান, সবাই এই আকরাম হোসেন স্বপন ভাইয়ের মতো দেশের সেবা করুন, দেশের সেবায় এগিয়ে আসুন, মানুষের সেবা করুন। তাহলেই একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো।